আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এই টিউটোরিয়ালটিতে আমি দেখব কিভাবে একটি বড় ওয়ার্ড ডকুমেন্টের লিস্ট অফ টেবিল তৈরি করতে পারি। আসলে এটি আমরা ম্যানুয়ালি করতে পারি, তবে যখন ডকুমেন্টটি অনেক বড় হবে সেক্ষেত্রে ম্যানুয়ালি করার চেয়ে আমরা যদি এটিকে অটোমেটিক্যালি ওয়ার্ডের একটি ফিচার ব্যবহার করে করতে পারি, তাহলে কাজটি আমাদের জন্য অনেক সহজ হবে। তা আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাজটি করতে পারি। কাজটি করার জন্য আমার পূর্ব থেকে তৈরি করা একটি ডকুমেন্ট, 50 পৃষ্ঠার একটি ডকুমেন্ট আমি তৈরি করে রেখেছি, যেখানে আমি এটি দেখাবো। আমার এই ডকুমেন্টের প্রথম চ্যাপ্টার 1 আছে প্রথমে, এবং চ্যাপ্টার 2 এখানে আমার কোনো টেবিল নাই, এই কারণে আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। দেখুন চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3-র অধীনে আমার টেবিল আছে। সো আমি যদি এই টেবিল দেখেন, 3 চ্যাপ্টারের 1 নম্বর টেবিল আছে 3.1, এটির মানে হচ্ছে আমার তৃতীয় চ্যাপ্টারে 1 নম্বর টেবিল। এই টাইটেলটিকে আমি আমার ডকুমেন্টের শুরুতে একটি লিস্ট আকারে নিব, এই ডকুমেন্টের যতগুলি টেবিল রয়েছে। তো সেটি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে যেটি করতে হবে, আমি আমি যে টেবিলটিকে আমি ইসের মধ্যে নিতে চাই, আমার লিস্টের মধ্যে নিতে চাই, সেটি শুরুতে আমি কার্সার রাখবো, এবং এখানে কার্সার রেখে আমি আমার এই যে মেনু বারে রেফারেন্সেস রয়েছে, এই রেফারেন্স অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেখান থেকে আমি চলে যাব ইনসার্ট ক্যাপশন এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্যাপশন খুলে দেখেন একটি ছোট ডায়লগ বক্স এসেছে। এই ডায়লগ বক্স থেকে আমাকে প্রথমে কি করতে হবে, এই লেবেল কিছু কাস্টমাইজ করে নিতে হবে। লেবেলটিতে এখানে আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, এবং যেহেতু আমি একটা টেবিল নিয়ে কাজ করব, এই জন্য আমি এখান থেকে টেবিল সিলেক্ট করব। যখন অন্যান্য বিষয়গুলি নিয়ে কাজ করব তখন সেগুলি সিলেক্ট করব। এখন আমি টেবিল সিলেক্ট করব। দেন আমাকে যেটি করতে হবে, আমার এই টেবিলের যে লেবেলটি রয়েছে, এই লেবেলটিকে নতুন করে ডিফাইন করে নিতে হবে। এই জন্য আমি নিউ লেবেলে ক্লিক করব। আমার নিউ লেভেলটা কি হবে? আমার নিউ লেভেলটা হবে, আমি দিতে চাই TABL টেবিল 3.1 2 3 4, এভাবে আমি আমার টেবিলগুলিকে নাম্বারিং করতে চাই। সো এখানে 3 পয়েন্ট একটু লিখলেই হবে, এরপরে কিছু লিখতে হবে না, বাকিগুলো চলে আসবে। সো টেবিল 3 পয়েন্ট, দেন ওকে এখানে দেখেন 3 পয়েন্ট আসছে, এবং আমি আবার এখানে ওকে ক্লিক করব। দেখেন এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার 3.1 এখানে চলে এসেছে। আমি কিন্তু ওখানে লিখেছিলাম 3, বাট এখানে 3.1 চলে এসেছে। দেন আমি এটি আগে যেটি লেখা ছিল সেটি ডিলিট করে দিলাম, এবং এরপরে আমাকে একটা কাজ করতে হবে। আমার এই পুরো ক্যাপশনটাকে সিলেক্ট করে হোম থেকে এটির স্টাইলটা চেঞ্জ করতে হবে। আমার স্টাইল দেখেন ক্যাপশন ফরম্যাটে আছে। ক্যাপশন, এটি তো আমার ক্যাপশন, এই জন্য ক্যাপশন সিলেক্ট। দেন এটির কাজ শেষ। এখন চলে যাই আমি আমার পরবর্তী টেবিলে। তাহলে আমার পরবর্তী টেবিলের নাম্বার কি হবে? 3.2। আমি এখানে কার্সার রাখবো, রেফারেন্সেস, ইনসার্ট ক্যাপশন, আর এখানে আমার আর কিছু লিখতে হবে না। আমি এখান থেকে সরাসরি শুধু ওকে ক্লিক করব। দেন এখানে দেখেন 3.2 চলে এসেছে। আমি আগের যেটি ছিল এটা ডিলিট করে দিলাম, এবং আমার এই ক্যাপশনটিকে সিলেক্ট করব, এবং স্টাইলটা আমার পিছনের মধ্যে ক্যাপশন আছে। আচ্ছা, এখানে ক্লিক করে আমি কিন্তু এই ক্যাপশনের উপর ক্লিক করে এখানে যদি আমি মডিফাই ক্লিক করি, সেখানে আমি কিন্তু এটার কিছু চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে আমার এই লেখাটার ফন্ট কি হবে, আমি নেমটাও চেঞ্জ করতে পারি। আমার এই ফরম্যাট কি হবে, টাইমস নিউ রোমান এরিয়াল, এটা চেঞ্জ করতে পারবো। ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, এটাকে ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। এখানে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, দেন এখানে আমার লেবেলিংয়ের উপরে এবং নিচে কি পরিমাণ স্পেস আমি রাখতে চাই সেটি চেঞ্জ করতে পারবো। এখানে 12 পিটি আছে। আমি যদি এখানে একটু কমিয়ে দিই, দেখেন 6 পিটি করে রেখেছে। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম 12, আরও বাড়িয়ে দিতে চাইলে 18, তাহলে আমার এখানে 12 করে দিলাম। দেন এখানে আমার এই যে টেবিলটি দেখেন মাঝখানে এসেছে, এটি কতটুকু হ্যাঙ্গিং হতে চায়, আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন লেভেলটি ডানে সরে যাচ্ছে। এই লেফট অ্যারোতে দিলে লেফটে সরে আসছে। এইগুলো আমি প্রয়োজনীয় কাস্টমাইজ করে দেন ওকে দিয়ে দিব। এটি আমার সেই মতো চেঞ্জ হয়ে যাবে।
এরপরে আমি মনে করি আমার চ্যাপ্টার 3 আর কোনো টেবিল নাই। এখন আমি চলে গেলাম, এটি মনে করেন আমার টেবিল চতুর্থ চ্যাপ্টারে আছে, ফোর্থ। তাহলে এটিকে আমি 4.1 করতে চাই। তাহলে কি করব, সামনে আমি কার্সার রাখবো, আবার পূর্বের মতো রেফারেন্স, ইনসার্ট ক্যাপশন। এখানে আমার টেবিল আছে 3, আমার আসলে এখানে 3 পয়েন্ট, এখানে আমি চেঞ্জ করব, আবার টেবিল করে দিব, নিউ লেভেলে যাব। আমার এটা কি হবে, টেবিল, যেহেতু আমার চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে, এটা আসবে আমার কি 4 পয়েন্ট। আগে কি 3 পয়েন্ট ছিল, এটা 4 পয়েন্ট। 4 পয়েন্ট লেখার পরে ওকে দিলাম এবং আবার এখানে ওকে দিলাম। দেখেন আমার টেবিলটা 4.1 হয়ে গেছে। 4 পয়েন্ট, আমি আগেরটা এটা দিলাম 4.1। দেন এর পরের টেপটা আমি যদি যেতে চাই, পরেরটা কি হবে 4.1, 4.2। এই টেবিলটা মনে করেন আমার হবে 4.2। তাহলে এখানে কার্সার রেখে আবার আমি যাবো রেফারেন্স, রেফারেন্স থেকে ইনসার্ট ক্যাপশন 4, আমার লেখাই আছে, আর কিছু করতে হবে না, ওকে দিব। দেখেন এটি 4.2 হয়ে গেছে। আমার আগের পূর্বের লেভেলটি আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, 4.2। এখন মনে করেন এর পরেরটা যদি হয় আমার 4.3, তাহলে কি করব, এখানে যাব, ইনসার্ট ক্যাপশন, আর কিছু করতে হবে না, সরাসরি ওকে দিলে দেখেন 4.3 এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি আগেরটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে মনে করেন আমার পরের টেবিলটা হবে 4 পয়েন্ট শেষ, এখন 5 পয়েন্ট হবে। তাহলে এটা যদি এখানে ক্লিক করব, ইনসার্ট ক্যাপশনে যাব, এটাকে আমার চেঞ্জ করে দিতে হবে। যতবার আমার চ্যাপ্টার চেঞ্জ হবে এখানে আমার এটি চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ 3 সময় একবার দিলাম 3, 4 সময় দিলাম 4, আমার এটা 5 চ্যাপ্টারের আন্ডারে এই টেবিল হবে। তাহলে আমি এখানে চেঞ্জ করে দেবো কি টেবিল, নিউ টেবিল লেভেলে যে এখানে লিখে দেবো, এটা হবে আমার কি 5 পয়েন্ট। তাহলে 5 পয়েন্ট, 5.1 হবে। ওকে, ওকে, এটা দেখেন আমার হয়ে গেছে 5 পয়েন্ট। তাহলে আমি এটা আগেরটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি যেগুলি সিলেক্ট করলাম, এখন দেখা যাক এটা আমার টেবিলের মধ্যে আসছে কিনা। টেবিলের মধ্যে এটা আমার লিস্ট আকারে, এখানে লিস্ট আকারে জমা হয়েছে কিনা। এটি লিস্ট আকারে এখনো জমা হয়নি, এই জন্য আমার কিছু কাজ করতে হবে। এই যে আমি এখানে মনে করেন আমি টেবিলটার লিস্ট, টেবিলের লিস্টগুলো আমি এখানে আনতে চাই। এখানে কার্সার নিয়ে আমি কোথায় যাব, এখন আমাকে যেতে হবে, এখন আমাকে যেতে হবে ইনসার্ট টেবিল অফ ফিগার। ইনসার্ট টেবিল অফ ফিগারে যাই, সেখানে যে ব্যাপার ছিল 3 পয়েন্ট। আমি এখান থেকে 3 পয়েন্ট কোনটা আসে, আমার তো 3 করেছি, 4 করেছি, 5 করেছি। তাহলে প্রথমে আমি 3গুলো দিই, 3গুলো দেখেন 3.1, 2, 3, 4। এখানে আমি যদি ওকে দিই, দেখেন আমার যে 3.1 এবং 3.2 চলে এসেছে, আমার যে ক্যাপশন ছিল সেটি চলে এসেছে। এবং ডান পাশে দেখেন আমার টেবিলটা কত নাম্বার পেজে আছে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি আমার এই টেবিলটি চ্যাপ্টার 3-তে আছে এবং 7, পেজ নাম্বার 7-এ আছে। এটি চ্যাপ্টার আছে 7 আছে। এরপরে কি করব, পরেরটা আনার জন্য এখানে আবার চলে যাব আমি, 4গুলো আসছে, আবার কি করব, এখান থেকে আমার 3-র পরে কি ছিল, 5 ছিল, এখন দেখেন 5। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, আমি এগুলোকে কিছু কাস্টমাইজ করতে পারি। যেমন শো পেজ নাম্বার, আমি যদি এটি উঠিয়ে দিই দেখেন পেজ নাম্বার দেখাবে না, তবে আমার পেজ নাম্বার লাগবে। এখানে দিব ট্যাব লিডার, এইগুলোকে বলা হয় ট্যাব লিডার। অর্থাৎ এখানে যে ডট, ট্যাব লিডারটা কি ডট হবে নাকি প্লেন লাইট 0.1 একটা লেভেল করেছিলাম সেটা চলে এসেছে। এখন আমি মনে করেন সবগুলো করার পরে আমার এখানে 5.2 আরেকটা আমি নাম্বারিং করবো, সেটা এখানে কিভাবে আসবে, আমি চলে যাই, 5 কোথায় ছিল, আগে 5.1 পর্যন্ত লেভেলিং করেছিলাম। এখন মনে করেন এই যে এই টেবিলটাকে আমি 5.2 হিসাবে দেব। তাহলে এটা কি করবো, 5.1
এরপরের টেবিলটা আমি দেবো 5.2। তাহলে এখানে কার্সার রেখে আবার যদি আমি ইনসার্ট ক্যাপশনে যাই, ইনসার্ট ক্যাপশনের যে ফাইভের মধ্যে হয়ে আছে, কিছু দিতে হবে না, এখানে ওকে দিয়ে দিলাম। এটা দেখেন 5.2 হলো। এটি আমি করে দিলাম। এখন আমি এটি দেখি 5.2 আমার টেবিলের মধ্যে আসছে কিনা। 5.2 টেবিলের মধ্যে আসেনি। সেক্ষেত্রে কি করব, আমি এটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে কার্সার রেখে আমি যদি আপডেট টেবিল দিই এবং এই যে এখান থেকে আপডেট টেবিল, আপডেট ইন্টার টেবিল, এখানে ক্লিক করলে দেখেন 5.2 আসছে না, আসেনি। এটা আমি ক্লিক করলাম, যেখানে আমি যোগ করব এটি সিলেক্ট করে নিয়ে আপডেট টেবিল, এন্টার টেবিল, এইখানে দেখেন চলে আসছে 5.2 পেজ নাম্বার। আরেকটা জিনিস আমরা দেখাই, যেহেতু আমরা ম্যানুয়ালি ডিজিটাল এই অটোমেটিক্যালি করার উদ্দেশ্যটা একটু, আমার এটা কি পেজ নাম্বার 3-তে ছিল, আমি একটা পেজ পিছিয়ে দিই, দেখেন 3 থেকে 4-এ চলে গেছে, অর্থাৎ আমার সমস্ত ডকুমেন্টটাই 1 পৃষ্ঠা করে পিছিয়ে গেছে। দেখেন আমার এই যে টেবিলের ভিতরে এখানেও দেখেন 7, 9, 10টা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে আমার সুবিধা। আর এখানে তখন আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি আমি এগুলি একটা স্পেস কমাই দিলাম, সবাই দিয়ে একটু কিছু কাজ আমাকে ম্যানুয়াল করে দিতে হবে। এভাবে দেখেন আমরা একটা সুন্দর একটা টেবিল, লিস্ট অফ টেবিল তৈরি করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি ফলো করে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টকে এভাবে লিস্ট অফ টেবিল তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।